আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা স্ট্যাটিস্টিক্স অনার্স ফার্স্ট ইয়ারের নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর নিউমেরিক্যাল অ্যানালাইসিস আজকে এইটা হচ্ছে তৃতীয় লেকচার। আমরা তৃতীয় লেকচারটা সাজানো তৃতীয় লেকচারটা সাজানো হয়েছে এখানে এখানে যে প্রথম স্লাইডে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডেফিনিশন, ডিফারেনশিয়াল অপারেটর, রিলেশন বিটুইন ফরওয়ার্ড এন্ড ডিফারেনশিয়াল অপারেটর, প্রুফ 1 প্রুফ 2। এটা অলরেডি আগের দুইটা লেকচারে এগুলা কমপ্লিট করা হয়েছে। আমরা আজকে কিছু ম্যাথমেটিক্স দেখবো। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ম্যাথ আছে। এর ভিতরে 1 2 3 হচ্ছে এক ধরনের ম্যাথ, 4 আর 5 হচ্ছে আরেক ধরনের ম্যাথ। 1 2 3 এর ভিতরে একটু যদি আমরা ল্যাঙ্গুয়েজটা দেখি যে প্রেজেন্ট ফাংশন ইন ফ্যাক্টোরিয়াল নোটেশন। আমরা একটা ফাংশনকে ফ্যাক্টোরিয়াল নোটেশনে নিব। কিভাবে নিব? এটা 1 2 3 একই অঙ্ক। আর 4 এবং 5 হচ্ছে ফাইন্ড দ্য ফাংশন ফ্রম ইটস ফার্স্ট ডিফারেন্স। আর ফার্স্ট ডিফারেন্সটা দেওয়া থাকবে, ওখান থেকে আমরা ফাংশনে ফিরে আসব। যাই হোক, আমরা একটা অঙ্কে চলে, যেগুলো বেসিক্যালি এগুলো ম্যাথমেটিক্স, এবং ম্যাথমেটিক্সে আমি এখানে আমার মতো ঠিক করে কিছু ফাংশন দেখাবো আর সিস্টেমটা জানবো, এবং যে কোনো ফাংশন থাকলে আমরা যাতে কনভার্ট করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে দেখাবো। যাই হোক, আমরা মূল স্লাইডে চলে যাই। স্লাইডটা আসছে, স্লাইডটা একটু বড় করি আমাদের বোঝানোর জন্য। এবং এইখানে যেই বিষয়টা সেটা হচ্ছে বেসিক্যালি অঙ্কটা হচ্ছে প্রবলেম 1। আগের গুলা এই নোটটা হচ্ছে আগের প্রুফের। আমরা প্রবলেম 1 যেটা, এই যে প্রবলেম 1 যেটা, আমরা এখান থেকে শুরু করতেছি। স্লাইডটা আরেকটু বড় করি আমার বোঝানোর জন্য, আমার বোঝানোর সুবিধার জন্য আরেকটু বড় করি স্লাইডটাকে। প্রবলেম 1, আমরা এই প্রবলেম 1টা দেখবো। এখানে কোশ্চেনটা হচ্ছে রিপ্রেজেন্ট দ্য ফাংশন। এখানে একটা ফাংশন আছে, এক্স এর ফাংশন, x to the power 4 minus 12x cube plus 42x square minus 30x plus 9। আমাদের সিস্টেমটা একটু বুঝতে হবে। এগুলো বলার কারণ হচ্ছে এখানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে x এর পাওয়ারটা 9। This one is the function of x and its successive difference is different in factorial notation। আমাকে বলছে রিপ্রেজেন্ট, আমরা রিপ্রেজেন্ট করব, এটাকে আরেকভাবে প্রেজেন্ট করব। এই জাস্ট এই ফাংশনটাকে আমি আরেকভাবে প্রেজেন্ট করব, এবং সেই সিস্টেমটা হবে এই ফ্যাক্টোরিয়াল নোটেশনে। তো ফ্যাক্টোরিয়ালের বিষয়টা আমাদের একটু জানা থাকা উচিত। যে ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝি, যেমন ফ্যাক্টোরিয়াল 5 বলতে আমরা বুঝি 5 4 3 2 1, দ্যাট ইজ 5 minus 0, 5 minus 1, 5 minus 2, 5 minus 3, 5 minus 4। অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল বলতে যেই ভ্যালু থেকে ফ্যাক্টোরিয়াল হয়, এটাকে যদি আমরা ভাঙি আস্তে 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 এক এক করে কমতে থাকে। এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, যে জিনিসটা এক এক করে কমতে থাকে। যাই হোক, আমাকে বলছে যে রিপ্রেজেন্ট দ্য ফাংশন। এই যে ফাংশনটা আছে x4 x3 x2 x1 x0, এই যে এই ফাংশনটা আছে, এটাকে আমি আরেকভাবে সাজাবো। এটা দিস ওয়ান ইজ পাওয়ার ফাংশন, বাট আমরা এটাকে ফ্যাক্টোরিয়াল নোটেশনে নিব। ফ্যাক্টোরিয়াল নোটেশনটা কিভাবে নিব সেটা সিস্টেমটা আমরা দেখব। এখানে হাইয়েস্ট পাওয়ার আছে 4। আমরা সলিউশনে চলে যাই। লেট f of x is equal to, জাস্ট এটার মান ধরলাম। এখানে কিন্তু কিছু প্লাস মাইনাস চিহ্ন আছে, যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, আমি চিহ্নটাকে ধরবো না। এখন আমার প্রথম কাজ হচ্ছে আমি এই ফরম্যাটটাকে ফ্যাক্টোরিয়ালে কিভাবে নিব। ফ্যাক্টোরিয়াল এখানে যেমন হাইয়েস্ট পাওয়ার আছে x to the power 4, আমি x এর চারটা মানের গুণফল করব। যেটা একটা হচ্ছে x, একটা x minus 1, x minus 2, x minus 3। এই দিস ওয়ান ইজ এ ফ্যাক্টোরিয়াল ফরম্যাট। দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে আমরা জানি যে মানটা আস্তে আস্তে এক এক করে কমতে থাকে। দ্যাট ইজ x, x minus 1, x minus 2, x minus 3। এইখানে একটা দুইটা তিনটা চারটা x এর গুণফল, দ্যাট ইজ x to the power 4 আসবে। বাকি কি আসবে না আসবে সেটা আমার বিষয় না, আর অনেকগুলো টার্ম আসবে, বাট x to the power 4 একটা আসবে। কারণ এই 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 x minus 3, x minus 2, x minus 1 এবং x, এখানে x এর চারটা টার্ম, একটা দুইটা তিনটা চারটা, x to the power 4 একটা আসবে। এটার সাথে আরো অন্য কিছু আসবে, সেইটার জন্য আলাদা ব্যবস্থা। তাহলে এইখানে আমার x to the power 4 আছে বলে আমি চারটা x এর এই x minus 1, x minus 2 গুণ করলাম। প্লাস এখানে কিন্তু ছিল 12। আমি একটা জিনিস মাথায় রাখবো যে এই 12টা কিন্তু আমি এখানে নিচ্ছি না, আমি এখানে লিখতেছি a। 12 এর জায়গায় আমি লিখতেছি a। এখানে যেহেতু x কিউব ছিল, আমি লিখবো x, x minus 1, x minus 2, তিনটা x এর গুণফল a। আমি কিন্তু এই 12টা লিখতেছি না, পরে বলতেছি 12 এর কাহিনীটাকে। তারপরে প্লাস 42 আমি লিখবো না, আমি লিখবো এরপরে আমি লিখবো এটা b, এটা b লেখা হয়েছে b। এখানে x স্কয়ার, যেহেতু x এর দুইটা টার্মের গুণফল x, x minus 1। আমরা কিন্তু এখানে লাল কালি দিয়ে x to the power 4, x to the power 3, x স্কয়ার x, এই জিনিসটা দেখানো হয়েছে যাতে বোঝার জন্য, যেখানে x to the power 4 এর
ফ্যাক্টোরিয়াল রিপ্রেজেন্টেটিভ এটা, এক্স কিউবের ফ্যাক্টোরিয়াল রিপ্রেজেন্টেটিভ এটা, এক্স স্কোয়ারের ফ্যাক্টোরিয়াল রিপ্রেজেন্টেটিভ এটা, এক্স এর ফ্যাক্টোরিয়াল রিপ্রেজেন্টেটিভ এটা। এবং এইখানে এই 12, 42 এন্ড 30 এই কনস্ট্যান্টটা আমরা ব্যবহার করতেছি না, আমরা এখানে ব্যবহার করতেছি এ বি সি ডি এইভাবে যা আছে এটা। তবে এটা কনস্ট্যান্ট, ফিক্সড কনস্ট্যান্ট 9, আমি এই জিনিসটাকে ঠিক রাখতেছি, যেভাবে আছে সেভাবেই রাখতেছি। বাকিগুলা এই ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে লিখলাম, এটাও ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে লিখলাম, এক্স স্কয়ার কে ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে লিখলাম, আর এক্স তো এক্সই। কিন্তু আমি কনস্ট্যান্ট যেটা ইউজ করলাম এ বি এবং সি, এটা কিন্তু সি, এটা ওভাররাইট লাল কালিতে মার্ক করেছে, এর অন্য কিছু বোঝার উপায় নাই, এটা হচ্ছে সি। তাহলে এই যে এ বি সি গুলা এই 12, 42 এন্ড 30 এর পরিবর্তে যে এ বি সি আনলাম, আনার পিছনে আমি একটু ছোট্ট করে একটা কারণ বলে দেই, যেখানে এক্স কিউব এখানে 12, এক্স কিউব কিন্তু এখানে এক্স কিউবের সাথে এক্স স্কয়ার এক্স অথবা কনস্ট্যান্ট চলে আসবে, কিন্তু এক্স কিউব কিন্তু এখানেও একটা এক্স কিউবের ভ্যালু তৈরি হবে। আমরা যে এক্স টু দি পাওয়ার 4 আনতেছি, এটা যদি আলাদা গুণ করি, এক্স টু দি পাওয়ার 4 এর সাথে একটা টার্ম আসবে, কিউবের সাথে একটা টার্ম আসবে, তারপরে স্কোয়ারের সাথে এক্স এর সাথে একটা টার্ম আসবে, এগুলো গুণ করলে। তো এক্স কিউব কিন্তু শুধু এখানে আসতেছে তা না, এখানে আসতেছে এক্স 4, এই চারটার কম্বিনেশনে এক্স কিউব আর এক্স 4 আসবে, কিউব আসবে, স্কোয়ার আসবে, এক্স আসবে, কনস্ট্যান্ট আসবে। এক্স এই তিনটার গুণ ফলে কিউব আসবে, স্কোয়ার আসবে, এক্স আসবে, কনস্ট্যান্ট আসবে। স্কোয়ারের ক্ষেত্রে স্কোয়ার আসবে, এক্স আসবে, এক্স তো এক্সই, কনস্ট্যান্ট। এই এক্স স্কোয়ারে কিন্তু এক্স কিউব আর এক্স 4 আসবে না, এক্স কিউবে এক্স 4 আসবে না। আমরা 4 থেকে নিচে নামবে, 3 থেকে নিচে নামবে, 2 থেকে নিচে নামবে, 1 থেকে নিচে নামবে। আমরা যদি সিম্পল উৎপাদকের ক্যালকুলেশন গুলো দেখি, এটা কিন্তু গুণ করলে দেখা যাবে যে এই যে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, হ্যাঁ, এটা গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার আসবে, এক্স আসবে, আবার কনস্ট্যান্ট। যাই হোক, তাই আমার মূল ফরম্যাট হচ্ছে পাওয়ার 4 থাকলে আমি 4 দিয়ে শুরু করব, তারপরে 3, 2, 1 এবং নরমালটা লিখবো, কনস্ট্যান্ট যেটা হুবহু লিখবো। আর এই এক্স 4 এর সাথে কোনো কিছু আমরা লিখবো না, এক্স 4 টা এখানে ফ্রেশ ছিল এই জন্য আমরা কোনো কিছু লিখি নাই। যদি এখানে কনস্ট্যান্ট থাকতো সেটা আমরা এটা দেখাই দিতাম, তখন আমার এখানে একটা ভ্যালু লিখছে, সেটা আমরা পরে দেখাবো। তাহলে এই এই এক্স কিউবের সাথে এখানে আছে বলে যে লিখছি তা না, কারণ এক্স কিউবটা এর সাথে অ্যাডজাস্টিং হবে, এই জন্য এটা লিখবো। আমরা পরবর্তী ক্রিটিক্যাল পজিশনে যে এটা দেখবো আর কি জিনিসটা, যে এটা এ বি সি গুলা কিভাবে ধরি। তো এখন আমার অঙ্কের মূল কাজটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, বলে নিই, মূল কাজটা হচ্ছে এই এ বি এবং সি এর মানটা খুঁজে বের করা, তাহলে আমার অঙ্ক শেষ। আমি নরমালি যেভাবেই হোক দেখাচ্ছি পরে, যে এ এবং এ বি এবং সি এর মানটা বের করে এখানেই বসাবো, দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। আমি স্টুডেন্টদের বলে দিচ্ছি যে এই যে ফ্যাক্টোরিয়াল সিম্বলে যে জিনিসটা লিখলাম, দিস ইজ দ্য অ্যান্সার, বাট প্রবলেম ইজ দ্যাট এখানে এ বি এবং সি এর মানটা আমি জানি না। এ বি এবং সি এর মানটা বের করার জন্য এই যে পরবর্তী যে প্রসেসিং সমস্ত কাজগুলো হচ্ছে এ বি এবং সি এর মানটা বের করার জন্য, এ বি সি এর মানটা বের করে এখানে বসাই দিব, আমার কাজ শেষ। এবং এই ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে জিনিসটা থাকে। এখন এ বি এবং সি এর মানটা বের করার জন্য আমার কি করতে হবে সেটা একটু বলছি। এখানে লেখা আছে where a b c are constant whose value are to be determined, এই জিনিসটা একটু যেটা বাংলায় বললাম। আচ্ছা, এখন আমি a b c এর মানটা বের করার জন্য কি করব? আমি প্রথমে ধরবো x equal to 1, x equal to 1, কারণ এই x equal to 1 যদি ধরি, এই টার্মটা 0 হচ্ছে, এই টার্মটা 0 হচ্ছে, এই টার্মটা 0 হচ্ছে, বাকি এই দুইটা 0 হচ্ছে না। আমি কাজ হচ্ছে যে x equal to 1 ধরবো, ধরার পরে দেখেন আমরা কি করি, x equal to 1 বললে এই যে ফাংশনটা যেটা আমি ফ্যাক্টোরিয়াল নোটেশনে যে জিনিসটা লিখলাম সেইটাকে x equal to 1 ধরে কি হয় বের করব, এবং এই যে মূল ফাংশনটা এইটাকে x equal to 1 ধরলে কি হয় সেটাও আমরা দেখাবো। তাহলে আমরা মূল ফাংশনের মানটা আগে বের করি, যে f of x equal to এই মানটা আছে, এই f of x যদি এই f of x এর এই x এর জায়গায় যদি x equal to 1 বসাই, যে putting x equal to 1 in the above expression we get, আমি x equal to 1 বসালে যেমন এখানে ছিল x to the power 4 হবে 1 to the power 4, that is equal to 1, 12x cube, that is minus 12 into x cube করলে এখানে 1, 42x square is equal to 1, minus 30x 30 plus 9, মানে এই মূল ফাংশনে আমি x equal to 1 বসালে এই ক্যালকুলেশনটা প্লাস মাইনাস করার পরে এখানে রেজাল্টটা আসতেছে এতটুকু। আমরা এখানে ডাইরেক্ট আরেকটা জিনিস লিখে ফেলতেছি, যে fx is equal to 1 যদি এইখানে যদি বসাই, যে দ্বিতীয় অংশটা যদি বসাই, x equal to 1 বসাইলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, শুধু এইখানে এটা c into 1 plus 9, that is c plus 9। তো বেসিক্যালি x equal to 1 আমি এই যে এইটার ভিতরেও বসাইলাম, এবং x equal to 1 এইটার ভিতরে বসাইলাম, যেহেতু দুইটাই f of x এর, এটা হচ্ছে অরিজিনাল ফাংশন, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাংশন, তাহলে f of x এর জায়গায় অরিজিনাল ফাংশনে x এর মান 1 বসাইলে যা হয়,
এবং ফ্যাক্টোরিয়াল ফাংশনে x এর মান 1 বসালে যা হয় দুটো ইকুয়াল হবে, যেহেতু f of x থেকে এটা তৈরি, f of x থেকে মূল ফাংশন তৈরি, f of x থেকে ফ্যাক্টোরিয়াল তৈরি, তাহলে f of x এর ভ্যালু এইটাও, f of x এর ভ্যালু এইটাও। আমরা 1 বসাইলে এখানে যে জিনিসটা পাচ্ছি এটা পাচ্ছি হচ্ছে 1 - 12 42 30 + 9 এইগুলা, এবং এখানে ফ্যাক্টোরিয়াল বসাই যেটা পাচ্ছি সেটা হচ্ছে c + 9, কারণ এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা মানে ফার্স্ট টার্ম 0 হয়ে যাচ্ছে, সেকেন্ড টার্ম থার্ড টার্ম 0 হয়ে যাচ্ছে, এবং থাকতেছে c * 1 + 9, দ্যাট ইজ c + 9। ওকে, তো এখন আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই ইকুয়েশন যোগ বিয়োগ পূরণ ভাগ আর দেখানোর কিছু নাই, আমরা এখান থেকে সলভ করে c এর মানটা পেয়ে গেলাম, দেন c = 1, c = 1। আমার মনে হয় এই একটা জিনিস বোঝার পরে বাকিগুলো খুব ইজি হয়ে যাবে। দেন আমরা x = 2 বসাই, x = 2 এজ ইট ইজ বসাবো। কিভাবে বসাবো? এই ফাংশনেও বসাবো, আবার ফ্যাক্টোরিয়াল ফাংশনেও বসাবো। এটা হচ্ছে মূল ফাংশন এবং এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাংশন। তাহলে x = 2 আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডে একটু উপরের দিকে যাই। উপরের দিকে একটু দেখেন, এখানে x = 2 যখন আমি মূল ফাংশনে এখানে বসাইছি, মূল ফাংশনে এখানে x = 2 বসাইলে এখানে ছিল x⁴ মনে থাকার কথা। তাহলে x⁴ যদি বসাই 2 × 2 2 × 2 22, 2 × 2 × 2 × 2 16 হয়। তারপরে 12 × 12 কিন্তু ছিল কনস্ট্যান্ট। তারপরে x³ এর 8 42 ছিল কনস্ট্যান্ট, এটা এদিকে বসালাম। এটা হচ্ছে মূল ফাংশনে x এর ভ্যালু 2 বসাইলে যেটা আসে এটা। আর এই জিনিসটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাংশন থেকে। এন্ড ফ্যাক্টোরিয়াল ফাংশন থেকে x = যখন 2 বসাবো তখন প্রথম টার্মটা এবং দ্বিতীয় টার্মটা 0 হয়ে যাবে। b এর সাথে যেটা টার্ম সেটা থাকবে, c এর সাথে টার্ম সেটা থাকবে, সে এবং ইকুয়াল টু 9, এবং c = 1 কিন্তু আমরা একটু আগে বের করছিলাম। এবং c = 1 যদি বসাই, এগুলোতে এই বাম দিকে টোটাল পার্টটাই হচ্ছে নিউমেরিক পার্ট, এদিকেও নিউমেরিক পার্ট। এখানে একটা দুইটা ভ্যালু ছিল c আর b। c কিন্তু অলরেডি 1 আমরা গত স্লাইডে বের করে দেখাইছি, গত আগের পেজে, সেই জন্য c = 1 টা আমরা এখানে বসাই দিলাম। বসাই দিয়ে এখান থেকে যোগ বিয়োগ পূরণ ভাগ করে আমি b এর মানটা পেয়ে 30, এবং এই যোগ বিয়োগ পূরণ ভাগ কিভাবে করছি, সমাধান করছি, এগুলা মানে সিম্পল অ্যালজেব্রিক বিষয়, সেখানে আমি আর যাচ্ছি। দেন কাম টু দ্য x = 3। x = 3 যখন আমি বসাই এজ ইট ইজ, আমি এগুলা হচ্ছে ফাংশন, মূল ফাংশন থেকে 3 বসাইলে যা হয়, এবং এইটা হচ্ছে ওই যে ফ্যাক্টোরিয়াল ফাংশনে 3 বসাইলে যা হয়, সেখানে a এর পার্টটা থাকতেছে, b এর পার্ট থাকতেছে, c এর পার্ট থাকতেছে, এবং এটা আমি জানি না, b এর মানটা 13 আমার জানা ছিল, আমি 13 বসাই ফেলছি, c এর মানটা 1 জানা ছিল, আমি 1 বসাই ফেলছি, এবং সেখান থেকে আমি সলভ করে যোগ বিয়োগ পূরণ ভাগ করার পরে বীজগণিত ক্যালকুলেশন করার পরে আমি এর মানটা পেয়ে গেলাম -6। হইতেই পারে এর মান -6। দেন তাহলে আমরা এই যে পুটিং দ্য ভ্যালু অফ abc যে মানটা পাইলাম, আমরা যদি ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে আমি বসাই, দেখেন ফ্যাক্টোরিয়াল ফরম্যাটটা ছিল x * x - 1 x - 2, এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট ছিল না, এখানে ছিল a। আমরা a এর মানটা আমরা এখানে পাইছি কিন্তু -6, অর্থাৎ -6 বসাই দিলাম। তারপরে b এর মানটা পাইছি আমরা 13 13 বসাই দিলাম, c এর মানটা পাইছি 1 1 বসাই দিলাম, +9। দ্যাট ইজ, দিস ওয়ান ইজ দ্য ফ্যাক্টোরিয়াল ফরম্যাট অফ মূল ফাংশন, যেটা অরিজিনাল ফাংশন যেটা ছিল। এবং এই জিনিসটাকে, এই ফ্যাক্টোরিয়ালটাকে আমি আরেকটু অ্যাঙ্গেলে লিখতে পারি, সেটা হচ্ছে এখানে কোনো কনস্ট্যান্ট নাই, আমি এটাকে লিখতে পারি x⁴, দ্যাট ইজ এখানে ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে x4 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা সিম্বলিক্যালি বোঝায় যে দিস ওয়ান ইজ দ্য ফ্যাক্টোরিয়াল ফরম্যাট, এবং এখানে কোনো কনস্ট্যান্ট নাই, দ্যাট ইজ x x - 1 x - 2 x - 3, চারটা x এর ফ্যাক্টোরিয়াল ফরম্যাটের গুণফল আমরা একটু শো করতে পারি x⁴। তারপরে যেমন -6 ছিল, -6 রাখলাম কনস্ট্যান্ট, এই -6 বাদে বাকি অংশটা লিখতে পারি আমি x⁴, তারপরে +13 13 এই দুটো লিখতে পারি x⁴2 x⁴1 +9। সিন্স দ্য ফ্যাক্টোরিয়াল ফাংশন, আমরা সিন্স দ্য এই যে আমরা এই জিনিসটা এখানে একটু এখানে লিখে রাখছি, যে এখানে সাইডে বোঝার জন্য যে x x - 1 x - 2 x - 3 আমরা x⁴ এটা লিখতে পারি। সিন্স দ্য ফ্যাক্টোরিয়াল since in factorial notation del is equivalent to differentiation, আমরা একটু পরের স্লাইডে যাই। পরের স্লাইডে শুরুর দিকে যে জিনিসটা আছে, যে আমরা এই যে এই এই ফরম্যাটটাকে আরেকটা ফরম্যাটে দেখাচ্ছি, যে আমরা এই যে del f of x ddx of f of x ddx of, এইখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন f of x এর এই ফাংশনটা এখানে লিখি, তাই এইখানে x⁴ - 6x³ + 13x² + x⁴1, এটা কিন্তু ড্যাশ না, x⁴1 + 9, এটা লিখলাম, যে জিনিসটা আমরা একটু আগে বের করছি সেটা লিখলাম। এখন আমরা del f of x = যদি
ডেল এফ অফ এক্স বলি, মানে এই ফাংশনটাকে যদি ফার্স্ট ডেরিভেটিভস করি, ডিফারেন্সিয়েশন যদি করি 4 এক্স টু দি পাওয়ার 3, পাওয়ারটা কমে যাবে। এইটাকে যদি বলি 3 6 18 এক্স স্কোয়ার প্লাস 13 দোকানে 26 এক্স প্লাস এক্স এর মান এটা হয়ে যাচ্ছে 1। এখানে একটা এই লিঙ্গুয়েজ লেখা হয়েছে, আমরা ঠান্ডা মাথায় দেখবো ইট ইজ ইকুয়াল টু 1 এবং 9 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কনস্ট্যান্ট হিসেবে এটা হয়ে যায় 0। এই ফার্স্ট ডিফারেন্সিয়েশন, ফার্স্ট ডেরিভেটিভ কে যদি আবার ডিফারেন্সিয়েট করি সেকেন্ড, ওই যে ডেল স্কয়ার, আমি কিন্তু এখানে দেখাইছি যে ডেল মানে ওই যে ডিফারেন্সিয়াল ফরম্যাটে, আবার যদি ডিফারেন্সিয়েট করি এটা হবে 3 4 12 এক্স স্কয়ার 18 দুগুণে 36 এক্স প্লাস 26, বাকিটা দিয়ে হয়ে যাচ্ছে। এটা যদি আবার ডিফারেন্সিয়েট করি দ্যাট ইজ 12 দুগুণে 24 এক্স 1 মাইনাস 36। এটা যদি 4 টাইম ডিফারেন্সিয়েট করি দ্যাট ইজ 24, এটা 0 হয়ে যাচ্ছে। এবং যদি 5 টাইম মানে 5 টাইম ডিফারেন্সিয়েট করি দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো আমরা এই জিনিসটা একটু দেখে রাখলাম যে আমাদের যদি এখানে ওই ডেল এফ অফ এক্স বের করতে বলে, আমি এই যে যেই ফাংশনটা তৈরি করলাম এটার উপর আমি ডিফারেন্সিয়েট করে এটা বের করব। যদি স্কয়ার করে সেকেন্ড টাইম করব, যদি কিউব করে থার্ড টাইম করব, ফোর্থ যদি টু দি পাওয়ার 4 বলে ফোর্থ টাইম বলবো, এবং যদি টু দি পাওয়ার 5 বলে আমি 5 টাইম বলবো, ইকুয়াল টু 0 রেখে দিব। তারপরে কিন্তু আর ডিফারেন্সিয়েট করার জন্য কোনো কিছু নাই, এটা 0 চলে আসছে। যদি আমাকে ডেল ডেল স্কয়ার ডেল কিউব ডেল 4 ডেল 5 বের করতে বলে দেন আমরা এই কাজটা করব। আদারওয়াইজ ওই যে একটু আগে যে ফাংশনটা আগের মানে আগের ইয়ার একবারে শেষে যে আমরা যে জিনিসটা করছিলাম আমাদের এইটাই ফ্যাক্টোরিয়াল ফরম্যাট, আমি কিন্তু অলরেডি দিস ওয়ান ইজ দ্য ফ্যাক্টোরিয়াল ফরম্যাট, এবং এটাকে আমি একটু এটা আরেকটা স্টাইলে লিখতে পারি। এবং এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি পরের স্লাইডে যেটা দেখাচ্ছিলাম শুরুতে, যে পরের স্লাইডে আমি চাইলে এইভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। এবং আমরা যদি ইন্টারমিডিয়েটে যে ডিফারেন্সিয়েশন করা হয়েছে সিম্পল ডিফারেন্সিয়েশন ক্যালকুলেশন গুলা, যে সূত্রটা হচ্ছে ddx অফ ddx অফ ddx অফ আমরা x টু দি পাওয়ার n যখন করি nx n minus 1 nx n minus, ওই ফরম্যাটটা আমরা এখানে ব্যবহার করছি। আমার মনে হয় প্রথম প্রবলেমটা মোটামুটি একটা সলিউশনে চলে আসে। আমরা চলে আসি আরেকটা প্রবলেম দেখি, একই প্রবলেম, রিপ্রেজেন্ট দ্য ফাংশন f of x x to the power 4 minus 12x cube plus 24x square minus 30x plus 9 and its successive differentiation into factorial notation as it is অঙ্ক। আমরা তারপর একটু আবার একটু চোখ বলে যাই, যেন আমরা লেট f of x ইকুয়াল টু মানটা দিলাম, ওইটারও পাওয়ার 4 ছিল, এটারও পাওয়ার 4। তাহলে আমরা এখানে ওই ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে একটু সাজাবো 4টা, তারপরে a 3টা, তারপরে b 2টা, তারপরে c একটা, প্লাস আরেকটা হচ্ছে এখানে একটা 9। এখানে একটা 9 কনস্ট্যান্ট 9 রয়ে গেছে। আমরা বলছিলাম যে কনস্ট্যান্টটা আমরা কনস্ট্যান্টের মতো করে রাখি। তো এখানে একই জিনিস আবার where a b c are constant whose value are to be determined putting x equal to 1 in the above expression। আমরা যদি x equal to 1 বসাই, আমরা পরের স্লাইডে যাচ্ছি যে জিনিসটা কি হবে, এবং আমি বলে রাখি যে x equal to 1 f of x এর দুইটা ফরম্যাটই বসাবো। এটা হচ্ছে ফাংশন ফরম্যাট আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফরম্যাট, এবং এই ফাংশন ফরম্যাটের ভ্যালুটা ফ্যাক্টোরিয়াল ফরম্যাটের ভ্যালুটা যা আছে ওটা ইকুয়াল টু হবে এইটা, এবং দুইটা একই জিনিস, both are the value of f of x, this one is the function format and this one is the factorial format। তাহলে আমরা এই 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 x equal to 1 টা এই ফরম্যাটে বসাবো, এই ফরম্যাটে বসাবো, এটাকে আমরা ইকুয়াল দিব, এটাকে আমরা ইকুয়াল দিব। যাই হোক, আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে এই অঙ্কটাই আগের মতোই করেই দেখাবো জিনিসটা, কারণ এটা খুব একটা চেঞ্জ নাই। তাহলে আমরা এই যে এই f of 1 যখন বসাইলাম, এটা যদি আমরা মূল ফাংশনে বসাই, এই ভ্যালুটা আসে যেটা লাল কালারে আন্ডারলাইন করা, আর যেটা একটু এই ঢেউ ঢেউ দেওয়া, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফরম্যাট থেকে, কারণ প্রথম ভ্যালুটা দ্বিতীয় তৃতীয় ভ্যালুটা, কারণ এই যেটা 1 বসানোর পরে 1 যদি আমরা বসাই, আমি একটু এটা দেখাই একটু আগের হিসাবটা, যদি আমরা 1 এখানে যদি বসাবো, 1 যখন বসাবো 1 যখন বসাবো তখন এই মানটা 0 হয়ে যাবে, এই মানটা 0 হয়ে যাবে, এই মানটা 0 হয়ে যাবে, আমার থাকবে এই দুইটা মান, দ্যাট ইজ আমরা c+9। পরের স্লাইডে কিন্তু সেটাই ছিল যে c+9, এই যে c+9। সো আমরা এইখানে এই যেই ক্যালকুলেশনটা করি সেই ক্যালকুলেশনটা করার পরে আমি যোগ বিয়োগ পূরণ ভাগ করে আমি c এর মানটা, এখানে c এর মান আছে -17। ওকে, দেন x equal to 2 বসাবো, x equal to 2 বসাবো, এবং বসানোর সিস্টেমটা আমরা যে জিনিসটা আগের মতো করে বলছিলাম যে আমরা মূল ফাংশনেও বসাবো এবং ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে বসাবো। x equal to 2 যখন বসাই, মূল ফাংশনের ভ্যালুটা এইটা এবং ফ্যাক্টোরিয়াল ফাংশনের ভ্যালুটা এইটা। তো এইখানে আমার c এর মানটা যে 17 আছে 17টা বসাই দিলাম, ক্যালকুলেশন করে এখানে b এর মান পেয়ে গেলাম। অ্যাজ ইট ইজ আমি একটু দ্রুত আগাচ্ছি,
কারণ x ইকুয়াল টু যদি এখানে আমি 3 বসাই, 3 বসাইলে আমরা এখানে ওই a পর্যন্ত আসবো। আমি b এবং c এর মান তো জানি, দুইটা সেটে বসে আমি এখানে a এর মানটা আমি ক্যালকুলেশন করে ফেলতে পারি। এখানে c a এর মানটা হচ্ছে -6। সো আমরা এই f of x আমরা যদি এখন ওই যে ওই ফ্যাক্টরিয়াল ফরম্যাটে লিখি, তাহলে প্রথমটা ডাইরেক্ট হবে, মানে এর মানটা আসছে -6 ইনটু ফ্যাক্টরিয়াল ওই যে তিনটার গুণফল, তারপরে -5 বি এর মানটা আসছিল -5 ফ্যাক্টরিয়াল, তারপরে সি এর মান, তারপরে 9 আমরা এখানে মানটা বসাই দিলাম। ঠিক আছে, পুটিং দ্য ভ্যালু অফ এবিসি বসানোর পরে আমরা চলে গেলাম। আমরা চলে যাই পরবর্তী স্লাইডে, এবং এইখানে আমরা ওই যে আবার আগের মতো করে আমরা যে এই f of x এর মূল ফাংশনটা আমরা এখানে পাইলাম। তারপরে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব, প্রথমটা ডিফারেন্সিয়েশন করব, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা। তো এই যে প্রত্যেকটা ভ্যালুকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করব। এইটারে করলে এখানে প্রথম ডিফারেন্সিয়েশন এই ফাংশনটার যেটা আমরা ফ্যাক্টরিয়াল ফাংশনে নিছি সেটা ডিফারেন্সিয়েশন, প্রথমটা ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, তৃতীয়টা, চতুর্থ তৈরি করলাম। আমরা চলে যাচ্ছি এই তৃতীয় প্রবলেম 3টা। একই প্রবলেম, ছোট্ট একটু ডিফারেন্স আছে, আমি একটু দেখাচ্ছি যে এক্সপ্রেস দ্য ফাংশন y is equal to, এখানে হচ্ছে 2x³ -3x² + 3x, এখানে -10, এই ফাংশনটা কিন্তু এইখানে -10 পর্যন্ত আছে। এখানে দেখার বিষয় যেটা, যে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে x³ এটার সাথে কিন্তু একটা 2 আছে, এন্ড হাইয়েস্ট পাওয়ার এবং লোয়েস্ট পাওয়ার মনে থাকে যে হাইয়েস্ট পাওয়ার এবং লোয়েস্ট পাওয়ারের কনস্ট্যান্ট আমরা ফিক্সড রাখবো, বাকি পাওয়ারের কনস্ট্যান্ট গুলো আমরা ফিক্সড রাখবো না। তাহলে এখানে 2x³ -3x², হাইয়েস্ট পাওয়ার হচ্ছে x³ এটার সাথে একটা কনস্ট্যান্ট আছে 2, লোয়েস্ট পাওয়ার হচ্ছে 10। তাহলে আমরা যখন ফ্যাক্টরিয়াল ফরম্যাটে এই যে আমরা মূল ফাংশনটা এই y is equal to f of x, আমি মূল ফাংশনটা লিখলাম। এখানে ফ্যাক্টরিয়াল ফরম্যাটে এখানে 3 আমার লিখতে হবে x, x - 1, x - 2, তিনটা জিনিসের গুণফল, কিন্তু আমি সামনে এখানে কিন্তু a b c আমরা কিন্তু অপরিচিত কোনো কিছু লিখি না, ডাইরেক্টলি আমরা 2 লিখছি। 2 লেখার পিছনে কারণ আছে, এখানে একটা x³ তৈরি হবে এবং এটারে x³ 2 দিয়ে মাল্টিপল থাকতে হবে, ফিক্সড, এটা 2 যেহেতু আমি জানি এই নাম্বার 2 লিখলাম। কিন্তু ওই যে স্কোয়ারের ক্ষেত্রে এখানে এখান থেকে একটা স্কোয়ার তৈরি হবে, এখান থেকে একটা স্কোয়ার তৈরি হবে, এখানে কিন্তু আমি a লিখছি কারণ এই স্কোয়ারটা যেখানে বের হবে এটার সাথে অ্যাডজাস্ট করার পরে এই মানটা আসবে। অনুরূপ ভাবে আমি কিন্তু ওই যে x এর ভ্যালুটা, কারণ এখানে একটা x আসবে, এখানে একটা x আসবে, এইজন্য আমি bx লিখছি, আর -10 তো 10 যেমন আছে এমনিতেই থাকবে। আমার এখানে দেখার বিষয় হচ্ছে যে হাইয়েস্ট পাওয়ারের সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে ফ্যাক্টরিয়াল ফরম্যাটে লেখার সময় ওই এক্স্যাক্টলি ওই কনস্ট্যান্টটা শুরুতে লিখতে হবে। দ্যাট ইজ আমার এই মূল ফাংশনের মেইন, মানে শুরুর দিকের একবার হাইয়েস্ট পাওয়ারের কনস্ট্যান্ট এবং লোয়েস্ট পাওয়ারের কনস্ট্যান্টটা ফিক্স থাকবে, ভিতরের পাওয়ারগুলোর কনস্ট্যান্টগুলো চেঞ্জ হবে এবং এই মানগুলো আমরা বের করব। যথারীতি আগের মতো সিস্টেমে আমরা এখানে a এবং b এর মানটা বের করব। আমরা পুটিং x equal to 1 আমি মূল ফাংশনেও বসাবো, ফ্যাক্টরিয়াল ফাংশনেও বসাবো। বসানোর পরে এই মানটা আসলো b is equal to 2 আসলো। আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে চলে যাওয়ার পরে আমরা যদি x equal to 2 বসাই, x equal to 2 বসানোর পরে আমি b এর ভ্যালুটা এর ভ্যালুটা পেয়ে গেলাম, a is equal to 4, দেন মূল ফাংশনে মানটা বসাইলাম, 2 কিন্তু রইলই, এখানে 10 রইলো, বাকি মানটা বসাই দিলাম। এটা ফ্যাক্টরিয়াল ফরম্যাট এবং ফ্যাক্টরিয়ালকে আরেকটা স্টাইলে লেখাইলাম, এটা আমরা আগে দেখছি। এবং এখানে আমরা এই যে মানে এই যে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করব, এই ভ্যালুটাকে করলাম, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম, এটাকে আবার করলাম, এখানে যেমন আগের অঙ্কগুলো যেটা দেখছিলাম যে আমরা x টু দি পাওয়ার ডেল টু দি পাওয়ার 5 পর্যন্ত আমাদের নিতে হয়েছিল জিরো করার জন্য, কারণ এখানে তখন ফাংশনটা ছিল, এখানে পরেই কিন্তু জিরো চলে আসে, আমি কিন্তু পরবর্তীতে আর জিনিসটা করানো হয়নি। তো যাই হোক, আমরা ওই যে যেটা প্রথম যেটা ছিল যে আমরা ফাংশনকে ফ্যাক্টরিয়াল ফরম্যাটে নিব, সেটা তিনটা অঙ্কই আমরা দেখলাম, মোটামুটি একই রকম অঙ্ক। আমাদের আরো দুইটা অঙ্ক ছিল, ওই দুইটা অঙ্ক দেখাচ্ছি। যে এখন এইটা হচ্ছে ভিন্ন ক্যাটাগরির অঙ্ক, যে ফাইন্ড দা ফাংশন। এখানে আমরা ফাংশনটাকে খুঁজবো, আগে আমরা ফাংশন থেকে ফ্যাক্টরিয়াল ফরম্যাটে নিচ্ছি, এখানে ফাংশনটাকে খুঁজবো, যেটা ফার্স্ট ডিফারেন্স ইজ এইটা। ফার্স্ট ডিফারেন্স বলতে এই যে ডেল দিয়ে যেটা তৈরি করছিলাম ফার্স্ট ডিফারেন্স, এইটা দেওয়া আছে। তাহলে উল্টা পথে গেলে আমরা কিভাবে কি করব সেটা একটু দেখি। দেখেন, যেটা ফার্স্ট ডিফারেন্স, এই যে ফার্স্ট ডিফারেন্স, এটা আমাকে যেহেতু ফার্স্ট ডিফারেন্স 9x² + 11x + 5 দেওয়া আছে, আমি কিন্তু ডেল f of x লিখছি 9x² + 11x + 5, দিস ইজ দা ফার্স্ট ডিফারেন্স। এটা সেকেন্ড ডিফারেন্স, এটা থার্ড ডিফারেন্স, এটা ফোর্থ ডিফারেন্স।
তাহলে অনেক কিছু অঙ্ক যদি সেকেন্ড ডিফারেন্স থার্ড ডিফারেন্স থাকে ঠিক একইভাবে আসতে হবে। আমরা একটা আগে দেখি যে ফার্স্ট ডিফারেন্সের ভ্যালুটা যেটা আমাকে ব্যাকে যাইতে হবে, আমাকে যাইতে হবে ফাংশনে। এই ফার্স্ট ডিফারেন্স এটা ফ্যাক্টরিয়াল ফরম্যাট থেকে আসি এবং ফ্যাক্টরিয়াল ফরম্যাট থেকে মূল ফাংশন উল্টা দিকে যাচ্ছি। আমি কিভাবে যাই? মানে ফার্স্ট ডিফারেন্স এটা দেওয়া আছে যে 9x স্কয়ার প্লাস 11x প্লাস 5, এখানে 9x স্কয়ার ছিল। আমরা ফার্স্ট ডিফারেন্স থেকে আমরা কিভাবে যাচ্ছি? এখন আমি যে কথাটা বলছিলাম শুরুতে যেটা যে আমাদের হাইয়েস্ট পাওয়ারের কনস্ট্যান্ট এবং লোয়েস্ট পাওয়ারের কনস্ট্যান্টটা আমরা ধরবো না। এখানে হাইয়েস্ট পাওয়ারে একই রাখবো, সরি ধরবো না মানে একই, ও চেঞ্জ অন্য কিছু ধরবো না আরকি। এখানে x স্কয়ার হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, এটার সাথে 9 আছে, আমি 9x into x minus 1 লিখছি প্লাস এখানে কিন্তু 11 লিখিনি, এখানে লিখছি a, এই আন্ডারলাইন করা আছে, এগুলো যদি একটু মার্ক করি বিষয়টা, ax plus 5, এই যে লোয়েস্ট পাওয়ারের কনস্ট্যান্ট এবং হাইয়েস্ট পাওয়ার, এটা হচ্ছে এই ফার্স্ট ডিফারেন্স। এই ফার্স্ট ডিফারেন্সটা এটা এই ফ্যাক্টরিয়ালের একটা ফরম্যাটে লাগছে আর ফ্যাক্টরিয়ালের মূল ফরম্যাটে আমি নিয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা। তারপরে আমি চলে যাচ্ছি পরের স্লাইডটায়। এখন পুটিং x equal to 1 in the above expression, আমরা পুটিং x equal to 1 আমরা ওই যে মূল ফাংশনেও বসাবো, আবার ফ্যাক্টরিয়াল ফাংশনেও বসাবো। তো মূল ফাংশনে এখানে যেমন মূল ফাংশনে এখানে ছিল যে এই আমরা একটু শেষের দিকে আসি, মূল ফাংশনে এখানে ছিল যে 9x স্কয়ার প্লাস 11x, 9x স্কয়ার প্লাস 11x প্লাস 5। আমরা এটারে এই ফ্যাক্টরিয়াল ফরম্যাটে এখানে ওই x equal to 1 বসালে প্রথম মানটা এটা 0 হয়ে যাচ্ছে। এটা একটু দেখি ওইখানে এই যে putting x equal to 1, putting x equal to 1 in the expression we get, এটা হচ্ছে মূল ফাংশনটায় যখন বসাবো এটায়, মূল ফাংশনটায়। আর এখানে যদি ফ্যাক্টরিয়াল ফাংশনে যখন বসাবো তখন কিন্তু ওই যে x minus 1 ছিল সেটা কিন্তু মানে ওইটা 0 হয়ে যাচ্ছে, এখানে a plus 5 থাকতেছে, এখানে আমি a এর ভ্যালুটা পাইলাম। a এর ভ্যালুটা এখান থেকে বের করার পরে আমি যে ফার্স্ট যেটা যেই মানটা ছিল আমার এই যে এখানে একটা a ছিল সেই মানটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। দ্যাট ইজ আমি ফার্স্ট ডিফারেন্সিয়েশনটাকে আমি কিভাবে লিখতে পারি 9x x minus 1 plus 20x plus 5, এবং এটাকে যদি আমি ওই যে ফ্যাক্টরিয়ালের আরেকটা ফরম্যাট আছে সেটা লিখি তখন এই জিনিসটা আসছে 9x স্কয়ার প্লাস 20x প্লাস 5। এখন কথা হচ্ছে এইটা কিন্তু মূল ফাংশন না, এখানে কিন্তু আমি এই ফার্স্ট ডিফারেন্সিয়েশন যেটা কোশ্চেনে যেটা ছিল যে আমাদের এই, আমি আবার একটু দেখে যাচ্ছি কোশ্চেনে, কারণ এটা এই যে এখানে এই যে ফার্স্ট ডিফারেন্স, আমি কিন্তু এই যে ফার্স্ট ডিফারেন্সটা বের করলাম। এখন যেটা বের করলাম আমি ওই যে এই এর মানটা, এটা ফার্স্ট ডিফারেন্স হচ্ছে এটা। ডিফারেন্স থেকে মূল ফরম্যাটে যেতে গেলে যেমন আমরা ডিফারেন্স করছি ডিফারেন্সিয়েশন দিয়া, এখন যদি ডিফারেন্সের আমাকে ইন্টিগ্রেশন উল্টা পথে যাইতে হবে যে সিন্স ইন ফ্যাক্টোরিয়াল notation 1 ভাগ del is equivalent to integration মানে del এর উল্টাটা, সোজা কথা ইন্টিগ্রেশন, তো উই গেট f of x is to 1 ভাগ del, আমি এই মানটা আমি লিখতেছি ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ায় জিনিসটা, ইন্টিগ্রেশন করলে মূল যে ফর্মুলা ছিল যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, তাহলে কি হবে n এই ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার আমরা এই nx n প্লাস 1, এই আমরা যদি ওটা সামনে আনি, যেমন এখানে একটা ক্যালকুলেশন করে দেখা যায় মূল ইন্টিগ্রেশন যেটা ছিল যে এই সূত্রটা লেখা নাই, আমরা এখানে ক্যালকুলেশন করি, যেমন এখানে যদি ইন্টিগ্রেশন করি 9 তো 9ই রইলো, x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন করলে x এর পাওয়ার একটা বাড়বে এবং x এর পাওয়ার যা হবে তত দিয়ে ভাগ দিবে, এখানে x এর পাওয়ার হচ্ছে স্কয়ার, আমার হবে x কিউব বা 3। দ্যাট ইজ মূল ফর্মুলাটা যেটা যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হয়, ইজ ইকুয়াল টু হয় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। জাস্ট ওই ফরম্যাটে আমরা এই জিনিসটা করলাম, এটাকে 9 আলাদা বাইরে রেখা, এখানে 20 বাইরে রেখে আমাকে ছিল x টু দি পাওয়ার 1 হবে x স্কয়ার বা 2, এখানে ছিল শুধু 5, এখানে শুধু 5 হবে 5x, এবং আমরা জানি যে ইন্টিগ্রেশন করলে একটা কমন কনস্ট্যান্ট একটা k চলে আসে, আমরা ওইটাকে ওই ক্যালকুলেশনে কোনো সময় c লিখি, কোনো সময় অন্য কিছু লিখি, আমরা এখানে k লিখলাম। এখন আমার এখানের মূল কাজ হচ্ছে এই যে ডিফারেন্সিয়েশন ফরম্যাট থেকে আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে মূল ফাংশনে গেলাম, এবং এখনকার কাজ হচ্ছে আমার এই কে এর মানটা একটু ক্যালকুলেশন করা, কে এর মানটা ইন্টিগ্রেশন করার পরে কে এর মানটা আসলো, তাহলে আমরা এটাকে আমরা কাটাকাটি করার পরে, এখানে সিম্পল কাটাকাটি করার পরে এই ফরম্যাটে আসলো where k is a constant। এখন এইটাকে যদি আমি ফ্যাক্টরিয়াল ফরম্যাটে নেই 3x x minus 1 x minus 2 10x x minus 1 5x plus k, এবং আমি এখান থেকে এই দুটো থেকে আমি x কমন নিয়ে এই দুটো গুণ দিলাম,
এখানেও 10x x minus 1 ছিল, 5x ছিল, এটা কে করলাম। এখানে আমি এই জিনিসটাকে দ্যাট ইজ এই পুরোটাকে একটা ফাংশন বানাই ফেলাম। আমি এই যে আলাদা আলাদা গুণ ছিল সেই গুণটা আমি এখানে রাখলাম না, পুরোটা ফাংশন করার পরে আমার এখানে জিনিসটা তৈরি হয়ে আসলো যে কিউব গুলো একসাথে করলাম, স্কোয়ার গুলো একসাথে করলাম, এক্স গুলো একসাথে, দ্যাট ইজ 3x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে প্লাস এক্স প্লাস কে, দ্যাট ইজ আমার এফ অফ এক্স টা আসলে হলো 3x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে, দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। এখন এই কে এর মানটা ওই একটা নিউমেরিক ভ্যালু হবে, সেটাতে আমার আর যাওয়ার দরকার নেই, আমি এখান পর্যন্ত এটা রাখে এখান পর্যন্ত এটা রেখে দিব। এখন এই এই ইন্টিগ্রেশন করার পরে যে জিনিসটা চেঞ্জটা আসে ওই ভ্যালুটা কিন্তু এখানে এইভাবে রয়েই যাবে, আমি এটা আর বের করব না। ওকে, তাহলে আমরা এটার আরেকটা অঙ্কে চলে যাই, যে obtain the function where first difference is x cube 3x square plus 5x plus 12। আমরা পরের স্লাইডে যাই, যে এই কাজটুকু আমরা করব, যে আবার এটা যেমন আমার ফার্স্ট ডিফারেন্স দেওয়া আছে, ফার্স্ট ডিফারেন্সের মূল ফরম্যাটটাকে আমি ফ্যাক্টরিয়াল ফরম্যাটে নিলাম, নেওয়ার পরে x ইকুয়াল টু 1 বসাইলাম, বসানোর পরে x ইকুয়াল টু 1 বসানোর পরে আমি এই যে মূল ফাংশনও বসাইলাম, ফ্যাক্টরিয়াল ফাংশন b এর মান ইকুয়াল টু 9 চলে আসলো। আবার x ইকুয়াল টু 2 বসাইলাম, x ইকুয়াল টু 2 বসানোর পরে এইখানে এই a এর মান ইকুয়াল টু 6 চলে আসলো। তাহলে আমার এখানে এই মূল জিনিসটা আমার এই যে এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ফরম্যাটে আমরা লিখলাম, ফ্যাক্টরিয়াল ফরম্যাটে আবার এটাকে আরেকটা স্টাইলে লিখলাম। অনুরূপ ভাবে আমরা যথারীতি এই যে এটা তো ফার্স্ট ডিফারেন্স, আমাকে কিন্তু এফ অফ এক্স করতে হবে, এই ডিফারেন্সিয়েশনটা এই ডিফারেন্সটা একটু উঠাইতে হবে, দ্যাট ইজ আমার 1/del, মানে ইন্টিগ্রেশন করতে হবে, যে কথাটা আগে বলছি, তাই এটা ইন্টিগ্রেশন করি 1/del মূল ফাংশনটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের মূল সূত্র যেটা আছে সেইভাবে ইন্টিগ্রেশন করার পরে এখানে একটা মনে থাকে যদি ইন্টিগ্রেশন করলে একটা কে চলে আসে কনস্ট্যান্ট, where k is the constant, এবং লাস্ট সাইডে এই আমরা এই 1/4 এই ফ্যাক্টরিয়াল ফরম্যাটে লিখলাম, কে রাখলাম, তারপরে এই যে এই প্রত্যেকটা গুণ করে দিব, x x মাইনাস এই যে প্রত্যেকটা আলাদাভাবে গুণ করে দিব, এটা আলাদা গুণ করে এটা আলাদা গুণ করে গুণ করার তারপরে সমস্ত স্কয়ার 4 গুলো একসাথে করব, সমস্ত কিউব গুলো একসাথে করব, কিউব গুলা স্কয়ার গুলা x গুলা কনস্ট্যান্ট গুলা একসাথে করব, একসাথে করার পরে আমার যে জিনিসটা চলে আসবে যোগ্য পূরণ ভাগ, এটা আমি দেখাই না, আমার মূল বিষয়টা এই যে এই সমস্ত একই জাতের পাওয়ার গুলো একসাথে করলাম, করার পরে আমার মূল ফাংশন এটা চলে আসলো, দ্যাট ইজ আমার এটা হচ্ছে আমি ফাংশনে চলে যাব। নেক্সট কিছু ইম্পর্টেন্ট প্রুফ আছে, সেটা আমরা আরেকটা ক্লাসে চলে যাব। আজকের মতো আমি এখানে শেষ করি, এবং এখানে একটা কথা বলে রাখি যে আমার এই লেখাগুলা একটু নিজের হাতে লেখা, খুব তাড়াহুড়া করে লেখা, এবং এইগুলা একটু কষ্ট করে নিজের হাতে লিখতে হবে, এবং এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলা এত গুরুত্বপূর্ণ, এই যে জিনিসটা যদি আমরা হুবহু আমারটা রাইখা দিই, সে পড়ালেখাটা হবে না, একটা বোঝা এক জিনিস এবং নিজের হাতে লেখা। আমি বারবার একটা কথা বলি, যে যারই নোট হোক, এটা এখান থেকে হোক অথবা পার্সোনাল নোট হোক অথবা কোনো জায়গা থেকে কালেকশন করা হোক, নিজের হাতের নোটটা আমরা তৈরি করব, আমাদের পরবর্তীতে এটা যাতে রিভাইজ করতে অথবা আমরা যখন পরীক্ষার আগে একটু চেক করবো, তখন নিজের হাতে লেখাটা খুব ভালো বুঝবো, এবং যে যে নোটগুলো যেগুলো আমি এখানে বলছি, যেটা মনে হয়েছে যেগুলো সাইড নোটে রাখা দরকার, এটা সাইড নোটে দিব। আজকের মতো আমি এখানে শেষ করি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আরেকটা টপিকস নিয়ে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।